Welcome to Fine Way. Love, let's get cooking. আমি একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা করে। তারপরে আমি আলুগুলো একটু হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি, যেহেতু নতুন আলু এর জন্য আমি যে পদ্ধতিতে রান্না করি এই পদ্ধতি না, আমি এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি এটার মধ্যে একটু মাংসটার মধ্যে একটু টমেটো আর পেঁয়াজ কুচি দিলাম, একটু গাঢ় গাঢ় করে একটু পেঁয়াজটা বেশি দিলাম, হলুদ দিয়ে নিচ্ছি 1.5 চামচ, এর থেকে একটু বেশি হলুদ দিয়ে নিলাম। এটা আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করবো। মরিচ দিয়ে নিচ্ছি, এটার তো অন্য কোনো মশলা না, মরিচের একটু না, তাই আমি শুকনো মরিচটা একটু বেশি দিব, এটা একটু লাল খুব দারুণ হয় এটা। আমাদের মধ্যে আলুটা দিয়ে নিচ্ছি, মাংসটা রেডি হতে আমি আলু ভেজে নিচ্ছি। আদা রসুন জিরা ধনিয়া বাটা আমি দিয়ে দিলাম, হাতে বাটা আমার ইয়াতে বলে নিলাম, এটা হালকা করে মেখে দিব, পুরোপুরি মাখবো না, এটা লালার মধ্যে মাখা হয়ে থাকে আমার। তো আমি এই যে আমার আলুগুলা ভাজা হয়ে গেল, প্রিয় দর্শক আমি মাংসটা দিয়ে দিচ্ছি, ভালো করে দিলাম না। তো দেখতে পাচ্ছেন ভালো করে চুলা বাড়বে, ভালো করে কষিয়ে নেব। দর্শক আমি পানি দিয়ে এটাকে পুরো কষাবো। প্রিয় দর্শক, এটাকে আমি একদম হাই ভোল্টেজে দিব, আমি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি এটা দেওয়ার জন্য কিছু মশলা দিব, এটা হতে থাক, আমি মশলাটা একটু রেডি করে নিই। প্রিয় দর্শক, আমি দেখতে পেয়েছি কতটুকু পানি দিয়েছি এবং কতটুকু আমি এটা পুরোটাই কষিয়ে নিয়েছি, এটা আরো কষাবো। এর মধ্যে আমি তেজপাতাটা নিয়ে এভাবে ছিঁড়ে দিব। আমি সাধারণত মাংসতে বেশি একটা তেজপাতা দিই না, তাও মাঝে মধ্যে একটু দিই। তেজপাতা ছাড়াও মাংস খুব সুস্বাদু। আমি এক এক করে আমার চ্যানেলে অনেক কিছুই আনবো, বেশি রান্না কিভাবে রাঁধতে হয়, এভাবে করে আমি এটা আরো পছন্দ করি। দর্শক, রান্না অনেক কিছু এখনো রাখি, আমি আলুটা দিয়ে বানানি এটা কষাবো। আলুটা দিয়ে মিনিট 4 আমি এটা কষাবো।
প্রিয় দর্শক, আমি এখন লবণটা দিচ্ছি। লবণ অল্প পরিমাণে দিয়েছিলাম, এখন আবার লবণটা আমি দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাংসটা কতটুকু কালারটা কিরকম। আমি আপনাদের বিয়ে বাড়ির স্টাইলে বিভিন্ন রকমের মাংস রান্না দেখাবো। আমি আপনাদেরকে বিয়ে বাড়ির স্টাইলের গরুর মাংসটা আমি আপনাদের দেখাবো। বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন বিয়ে বাড়িতে যে গরুর মাংস খাওয়া, এটা আমি আপনাদেরকে দেখাবো। শাহী গরুর মাংসটা আমি আপনাদেরকে দেখাবো। বিভিন্ন গরুর মাংসের আইটেম আমার চ্যানেলে আসতেছে। আমার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, অনুরোধ করবো সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং আমার রান্নাটি সম্পূর্ণ দেখুন এবং করে খান। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা দেখতেছেন বাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আমি উৎসাহ হারাই ফেলি, সত্যি কথা আমি উৎসাহ হারাই ফেলি। ভালো একটা রান্না করতে গেলে করবো, দিব না। আমি অনেক আনকমন অনেক রান্না করি, আপনারা দেখবেন আস্তে আস্তে আমি আমার আসবো। আমি আমার ছেলে মেয়ে হাজবেন্ড যেটা খেতে ভালোবাসে বা যেটা তাদের স্বাস্থ্যসম্মত আমি সেটা রান্না করি। আমার মুখে ইয়ে আছে, রুচি আছে বা আমি যে খাবারটা খেতে পছন্দ করি সেটা আমি রান্না করি, ওইভাবে রান্না করি। দর্শক, মজাদার রান্না, স্বাস্থ্যসম্মত মজাদার রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করতে হবে। এবং যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হার্টের প্রবলেম আছে, যাদের বাচ্চা একটু অসুস্থ কিংবা আপনার পরবর্তীতে কোন রোগের ঝামেলা নিতে চান না বা কোন চান না যে কারো রোগ হোক আপনার ফ্যামিলি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার রান্নাগুলো দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমার কিন্তু আমি যে কষানো হয়ে গেছে, আমি এবার পানি দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা ঝোল রাখবো। আমি একটু মাংসটা সিদ্ধ হলে আমি একটা মশলা অ্যাড করবো। এটা আর একটু পানি দিব আমি। দর্শক, এটা আমি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বাচ্চাদের হালকা করে একটু পোলাও রান্না করে দিলে আর খিচুড়ি, পাতলা খিচুড়ির সাথে এটা দারুণ লাগে। সবজি পাতলা খিচুড়ির সাথে এই মাংসটা দারুণ লাগে। ইয়ে হোক, আমি নামানোর একটু আগে আমি ওই মশলাটা আমার অ্যাড করবো। আপনারা রান্না করার সময় অনেক কিছু হাতে ধরতে হয়, এর জন্য রান্নাটা হাইজেনিক মুক্ত করে। প্রিয় দর্শক, আমার কিন্তু আমি যে কষানো হয়ে গেছে, আমি এবার পানি দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা ঝোল রাখবো। আমি একটু মাংসটা সিদ্ধ হলে আমি একটা মশলা অ্যাড করবো। এটা আর একটু পানি দিব আমি। প্রিয় দর্শক, আমার নামানোর কিছুক্ষণ আগে আমি মশলাটা দিয়ে দিলাম। নামানোর কিছুক্ষণ আগে আমি মশলাটা দিয়ে খানিকক্ষণ আমি জাল দিব, 5 থেকে 10 মিনিট আমি জাল দিব।